সভাপতি মুখলিসুর রহমান জীবন ভাই আল্লাহ অসুস্থ অবস্থায় আল্লাহ আল্লাহ দীর্ঘদিন যাবৎ বিছনায় শায়িত মাওলা আল্লাহ দীর্ঘদিন যাবৎ বিছনায় শায়িত আল্লাহ আপনি পারেন এমন কোন কিছু না আল্লাহ আপনি ওনাকে শাফায়ে আজলা কামেলা দায়মা নসিব ফরমান। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। সকলের শাহাদাতকে আপনি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করেন মাওলা। আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাওলা, আয় আল্লাহ আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আয় আল্লাহ সকল ধরনের সরকারি বেসরকারি প্রাইভেট যত ধরনের দপ্তর আছে আয় আল্লাহ সমস্ত কিছুর অন্যায় অনিয়ম অবিচার দুর্নীতি অসঙ্গতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের বর্তমান কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটির ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ আপনি আমাদের জীবনের সকলের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ছোট বড় সকলের সকল ধরনের সকল গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আজকে আমরা কি কারণে জমায়েত হয়েছি মাওলা, আল্লাহ একটু ভালো উদ্দেশ্য ন্যায় উদ্দেশ্য মাওলা, আল্লাহ ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সরকারি মাধ্যমিক ছাত্র শহীদ কুবাইতুর রূপ বলু নিজের জীবনকে আল্লাহ উৎসর্গ করে দিয়েছেন মাওলা। আয় আল্লাহ আপনি পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ শাহাদাতের মর্যাদা হিসেবে আল্লাহ যাদেরকে দিয়েছেন আল্লাহকে উপস্থিত করে আজকে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে জাগ্রত যে করতে পেরেছি সেই জন্য জেলা উন্নয়ন উপজেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি কুরবানি করে দিয়ে গেছে আর আমরা কিনা একটা গার্বেজ আমরা এখানে ব্যস্ত আছি। আমরা শহরে সিম্পলি কি দেখেন যে যানজটের কারণে আমাদের কত সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমরা কিন্তু একটা ট্রাফিকিং সিস্টেম আমরা এস্টাবলিশ করতে পারলাম না। উন্নয়নের কথা যদি বলি, আমরা একটা স্মার্ট একটা ট্রাফিকিং ব্যবস্থা কিন্তু আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি। আমরা একটা ওভারপাস করেছি, বাট সেখানে কি আমাদের আসলে সব মানে সমস্যার কি সমাধান হয়েছে? সেখানে আমরা যদি হিসেব করে দেখি যে অর্ধেক যদি ছেলে হয়, ছেলে মেয়ের যে রেশিওটা এটা আসলে মেয়েরা বেশি, তো ছেলেরা একটু কম আছে মানে রেশিওর দিক থেকে। তো যদি ৮,০০০ ছাত্র হয় বা ৭,০০০ ছাত্র হয়, আমাদের ছাত্র হিসেবে মাত্র একটা, ছেলেদের হিসেবে মাত্র একটা, এবং মাওলানা কালীবাসী ওনার নামে হচ্ছে এই ছাত্রবাচ্চা। এবং ওখানে ছাত্রদের আপনারা জেনে অবাক হবেন যে ওখানে ছাত্রীদের থাকার জায়গা হচ্ছে মাত্র ১২০ কিলোমিটার। তো ওখানে ফ্লোরিং ডাম্পিং করে ১৫০ বা ১৬০ জনকে জায়গা দেওয়া যায়। তো সেখানে তো এত মানে আমি এটা বলতে চাচ্ছি যে ছেলেদের মানে আবাস হিসেবে এত ক্রাইসিস আমাদের চলছে। তো ওখানে আমাদের পাওয়া মানে কিন্তু কলেজের জায়গা আছে। তো আমরা ওখানে কিন্তু শহীদ বলু নামে একটা ছাত্রাবাস কিন্তু অলরেডি ছিল। তো আমরা এই যেটা করতে পারি যে যদি আমাদের এমন সুযোগ হয় যে আমরা আরেকটা ছাত্রাবাস এখানে নির্মাণ করতে পারি, তাহলে বিদ্যমান যে নামটা শহীদ বলু নামে আছে নতুন করে নামকরণ কিন্তু করতে হবে। অলরেডি তার নামে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে ওনার নামে অলরেডি একটা ছাত্রাবাস রয়েছে, কিন্তু আসলে সেটা একটু পরিত্যক্ত হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে বলে পাওয়ার হাউস। আমরা সুযোগ পেলে আমরা যে একটা বহুতল ভবন আমরা অ্যালোকেট করতে পারি, গভর্নমেন্টের কাছ থেকে মঞ্জুর করাতে পারি, তাহলে ওনার নামে কিন্তু এই ভবনটাকে আমরা এস্টাবলিশ করতে পারি। আমি এটা খুব সহজ হবে, এটা বেশি কঠিন করে কাজ হবে এবং এটা দুটো কাজই হবে। আমরা সেই পলিটিও স্মরণ করে রাখলাম এবং সেই সাথে আমাদের ছেলেদের যে আবাসন সমস্যা সেটা অনেক লাঘব হবে। এটা হতে দ্বিতীয়ত আমি আসলে নিজেকে আমি প্রোগ্রামে এসে খুব লজ্জিত বোধ করছি এই কারণে যে আমি কেন আরো বেশি কমিউনিকেটিভ কেন হলাম। আমি যদি আপনাদের সাথে আরো বেশি কমিউনিকেট মানে যোগাযোগটা রক্ষা করতে পারতাম, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু আমার কলেজেই আমি করতে পারতাম। আমি গতকাল আমি খুব হ্যাপি, মানে আমি খুব সন্তোষের সাথে বলছি যে গতকাল মুস্তাফিজ ভাইকে
তাদের জন্য আজকে এই বিশেষ সভার মাধ্যমে তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা দোয়া করছি, তাদের আত্মার মাত্রা কামনা করছি। শহীদ পলু যারা যে কারণে তারা আত্মত্যাগ করেছেন, বলিদান করেছেন নিজের জান প্রাণ, সেটা হচ্ছে তাদের স্বপ্ন ছিল যে যদি এটা জেলা হয় তাহলে কি হবে, যে একটা প্রশাসনের একটা ঊর্ধ্বতন স্তর তারা আরো কাছে পাবে, আর প্রশাসনের একটা হায়ার টায়ার যদি কাছে পাওয়া যায় তাহলে ডেভেলপমেন্টটা আরো বেশি এনহ্যান্স করবে, আরো বেশি ত্বরান্বিত হবে। এটা ছিল তাদের ভাবনা, সেটা এবং সেটা কিন্তু তারা তাদের ত্যাগের বিনিময়ে সেটা করে যেতে পেরেছে। কিন্তু আমরা কি আসলে তাদের স্বপ্নকে আমরা যথাযথভাবে আমরা কি মর্যাদা দিতে পেরেছি? আজকে যদি আমরা বলি যে এই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন পরিষদ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে আরো অনেক কিছু করার সুযোগ আছে, ব্যাপক সুযোগ আছে, এবং আমরা কিন্তু আসলে